এখান থেকে দেখেন আমি যখন গুগল ব্রাউজারে লিখে ডোমেন হোস্টিং বা কিছু লিখে যখন সার্চ করি, এইটাকে বলা হয় গুগল সার্চ সেট বা পিপিসি অ্যাড। গতকাল দেখছিলাম না যে এখানে স্পন্সর্ড লেখা আসে, দেখছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে গুগল সার্চ সেট বা পিপিসি অ্যাড, এই যে এখানে স্পন্সর্ড হিসেবে যেটা আসবে। ওকে, নাম্বার 1। এরপরে কি আছে? আমরা প্রথম আলো ওয়েবসাইট চিনি? প্রথম আলো ওয়েবসাইটে ঢুকলেও আমাদের কিছু অ্যাড আসে যেটা ব্যানার আকারে দেখা যায়। সাইলেন্ট, দেখছেন? ব্যানার আকারে আসে প্রথম আলো বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকলে ওই ব্যানারের উপর মাউসের আইকনটা নিয়ে গেলে ওইখানে লেখা আসে অ্যাডস বাই গুগল বা গুগল দ্বারা বিজ্ঞাপিত। সো ওইটাকে বলে ডিসপ্লে অ্যাড, জিডিএন। সো এইখানে এই যে ব্যানারটা আছে, সব ব্যানার আবার কিন্তু না, কিছু কিছু ব্যানার ওয়েবসাইটের নিজস্ব। তো সেগুলা বাদে মাউসের কার্সার আপনি যখন এটার উপর নিয়ে যাবেন তখন এইখানে যে একটা আই বাটন উঠে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, তাহলে এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড। ক্লিয়ার? আচ্ছা, দেখেন। আচ্ছা, এরপরে আছে কি ইউটিউব অ্যাডস তো আমরা দেখি, তাই না? স্কিপেবল, নন স্কিপেবল দেখি। এই ক্লাসে চলে যায়। আচ্ছা, গুগল ডিসপ্লে অ্যাড গেল, গুগল সার্চ সেট গেল। এই যে গুগল সার্চ সেট, এখানে সার্চ করার পরে এই যে দেখুন স্পন্সর্ড লেখা আছে, সাইলেন্ট, এটা হচ্ছে সার্চ সেট। তারপরে গুগল থেকে আমরা কি করতে পারি? গুগল থেকে আমরা জিমেলে অ্যাড চালাতে পারি। জিমেলেও দেখবেন আমাদের প্রমোশন ট্যাবে গেলে ওইখানেও বিভিন্ন রকমের অ্যাডস আসে। আজকে দেখাইতে পারছি না আপনাদের নেটের গতির কারণে, অথবা আমারটাও একটু ভরে গেছে, ওটা ডিলিট করতে হবে। আচ্ছা, যাই হোক, তো গুগল পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, গুগলের মাধ্যমে আমরা যখন জিমেলে অ্যাড চালাই তখন ডিমান্ড জেন নামে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে গুগলের ভিতরে, ওইটা দিয়ে আমাদের চালাইতে হয়। ক্লিয়ার? আর হচ্ছে গুগল শপিং অ্যাডস আছে, যেটা বাংলাদেশ থেকে এখন বন্ধ, ওইভাবে চালানোটা যায় না, বিভিন্ন সময় রেস্ট্রিক্ট করে দেয়। গুগল শপিং অ্যাড কোনটা? ওই যে ফেসবুকে ক্যাটালগ অ্যাড চালাইছি না আমরা, প্রোডাক্ট আপলোড করছি, প্রাইস দিছি, টাইটেল দিছি, ওই রকমই একদম সেম প্রোডাক্ট আপলোড করে সব কিছু ক্লিয়ার করে আপনাকে চালাতে হবে। জাস্ট এটা বিভিন্ন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে, আর বেশিরভাগ কান্ট্রিতে এটা আবার রেস্ট্রিক্ট, তো ভিপিএন ইউজ করে অনেক সময় চালাতে হয়। এই হচ্ছে ওভারঅল। তো এখন আমরা গুগলের সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা অ্যাডস, আপনি গুগল থেকে যদি 3টা অ্যাড শিখেন, হাইয়েস্ট 3টা, গুগল সার্চ সেট, গুগল ইউটিউব অ্যাড দেন না, আর হচ্ছে ডিসপ্লে অ্যাড, এই 3টা শিখলে গুগল সার্থক আপনার জন্য। আর বাকিগুলো চাইলে শিখতে পারেন। জিমেল অ্যাডস, এটা ধরেন বড় কোম্পানি ছাড়া জিমেলে এত অ্যাড করে না। আমাদের মতো উদ্যোক্তারা আমরা যদি অ্যাডে না গিয়ে ইমেল মার্কেটিংয়ে যাই, $13 লাগে না এক মাসে, তাতে আরও বেশি রিস্ক করতে পারি। এজন্য ডিপেন্ড করে যে আপনি কোথায় কার জন্য অ্যাড চালাচ্ছেন সেই বিষয়গুলো। তো সব কিছু মাথায় রাখতে হবে, আপনাকে জানতে হবে প্রথমে সব, তারপরে যখন যেটা ইউজ করার প্রয়োজন পড়ে বা যেটা ভালো হয় ইউজ করলে তখন আপনি ওটা বুঝতে পারবেন। কিন্তু আপনার যদি জানাই না থাকে, আপনি কি পারবেন না। সো গুগল এরকম ভেঙে ভেঙে শিখতে হয়। আপনাদের গতকাল গুগলের বাজেট নিয়ে দেখাইছি না? বাজেট এখন ক্লিয়ার হয়েছে? র্যাপটু একটু ক্লিয়ার না হইতে পারে, ওরা হয়তো এখনো প্র্যাকটিসটা করেনি, এবং পাওয়ার পয়েন্টও পাননি না? না, দিনে আপনাদের দিনে রেকর্ডিং আবার স্টার্ট। দেখেন, আমরা এখান থেকে ক্রিয়েট বাটন থেকে যাব, এখানে বিভিন্ন অপশন আসবে। এখানে একটা অপশন হচ্ছে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, যে ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনে ক্লিক করব ক্যাম্পেইন সাজানোর জন্য। সো এখন আমরা যে একটা গুগল সার্চ সেটের ফরম্যাটটা একটু দেখে আসি, ডিজাইনটা কীরকম হয়। আমাদের তো ফেসবুক নিয়ে আইডিয়া আছে, ওইখানে একটা ইমেজ আপলোড করতে হয়, এই সেই অনেক কিছু আছে না, প্রাইমারি টেক্সট লিখতে হয়। কিন্তু সার্চ সেটগুলো মূলত কীরকম হয়, এই যে দেখুন স্পন্সার্ড, এটা একটা অ্যাড, এখানে দেখুন একটা হেডলাইন আছে, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে, আবার এগুলোকে এগুলোকে সাইট লিঙ্ক বলা হয়। ঠিক আছে, সাইট লিঙ্ক আরও রকমের আছে, এগুলো হচ্ছে সাব হেডলাইন বলা হয়, পারফেক্ট নাম হচ্ছে সাব হেডলাইন। আবার এইটা দেখেন, এইটা এক ডিজাইন, হ্যাঁ, এইখানে একটা হেডলাইন, এইগুলো আছে। আবার এইটার বেলায় দেখেন, এখানে কিচ্ছু নাই, এখানে একটা হেডলাইন আছে, একটা ডেসক্রিপশন আছে, একটা ওয়েবসাইট আছে।
আবার একটু নিচে আসেন, এইটা যদিও অ্যাড না কিন্তু তারপরও দেখুন অ্যাড এরকমও হয়, এটা স্ট্যান্ডার্ড অ্যাড। এখানে একটা হেড ওয়েবসাইট আছে, হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, আর নিচে আছে কি সাইট লিঙ্ক। এগুলোকে বলে সাইট লিঙ্ক বা অ্যাড এক্সটেনশন, ফর্মাল নাম। মডিউলে অ্যাড এক্সটেনশন নামটা পাবেন, ঠিক আছে। সো এই অ্যাডটা আমরা এইভাবে সাজাইতে পারি, আবার আমরা চাইলে আমাদের অ্যাড এইভাবেও সাজাইতে পারি, এটা অটোমেটিক চলে আসে, বিশেষ সাজাইতে হয় না। সো এটা হচ্ছে মূলত অ্যাডের চেহারা। আমরা যখন অ্যাড সাজাবো তখন সেমভাবে আমরা অ্যাডটা সাজাবো। ক্লিয়ার? আসলে এটা হয়েছে কি সি ড্রাইভ ফুল হয়ে গেছে, আমি আজকে হঠাৎ দেখছি, এতদিন খেয়াল করি নাই। দিস পিসি এটা বাসায় গিয়ে করতে হবে, আরেকটা হার্ড ডিস্ক আছে ওখানে সব ডেটা দিয়ে তারপরে, এই জন্য এটা হচ্ছে পুরোটা স্লো করে দিচ্ছে। হ্যাঁ ঘুমাবেন না কিন্তু কেউ। আচ্ছা, এখানে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ? আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ কি? সাইলেন্ট। আমরা বলবো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, আমরা নিচের থেকে উপরে যাব, ঠিক আছে, এটা গুগল অ্যাডস এর নিয়ম একটা। সো এইখান থেকে আমরা সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, এটা আপনি বিভিন্ন নামে চিনবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে পিপিসি অ্যাড নামে বেশি ফেমাস, তবে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। তাহলে আমরা সার্চ অ্যাড যেহেতু বেক করব, এখানে ক্লিক করব। সাইলেন্ট। আচ্ছা, ইউজ দিস কনভার্সন গোল, আপনার গোল কি? আমরা বলবো অ্যাড গোল, এখান থেকে দিব এঙ্গেজমেন্ট, অটোমেটিক একটাই আসবে, বাধ্যতামূলক একটা, সো আমরা এখানে এঙ্গেজমেন্ট দিয়ে দিব। আচ্ছা, দেন এখান থেকে কন্টিনিউ। দেখেন কঠিন না, গুগল থেকে 3টা অ্যাড দিতে শিখেন, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড আর ইউটিউব অ্যাডস, এনাফ, আর কিছু শিখতে হবে না, গুগলের ক্যারিয়ার উঠে যাবে, হয়তো অনেক উঠবে না কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে সার্চ, সিলেক্ট দ্য রেজাল্ট দ্যাট ইউ ওয়ান্ট টু গেট দ্য ক্যাম্পেইন। আপনি এই ক্যাম্পেইন থেকে কি চান? ফোন কল চান না ওয়েবসাইট ভিজিটস চান? স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়েবসাইট ভিজিটস। তাহলে আমরা চাই আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অনেক ভিজিটর ঢুকুক, আমরা এটা চাই। তো আমরা এখন হোস্টিঙ্গারকে আমাদের সম্পত্তি মনে করব, তো আমরা এখন হোস্টিঙ্গারের লিঙ্কটা নিয়ে নিব। হ্যাঁ, কন্ট্রোল ভি, এখানে আমরা জাস্ট টেনে পেস্ট করে দিব, দেন কন্টিনিউ। হোস্টিঙ্গারের একটা অফিস হচ্ছে ইন্ডিয়াতে, এই জন্য হোস্টিঙ্গার থেকে আমরা হোস্টিং নিলে এটা সার্ভিস ভালো পায়, কারণ এই মেইন অফিস যত কাছাকাছি সার্ভিস তত ভালো হয়। এখনো তো চালাচ্ছে। আচ্ছা, ক্যাম্পেইন নেম, এই নাম আপনি দিতে পারেন, একদম সেম ক্যাম্পেইন নাম দিতে পারেন না? গুড, কন্টিনিউ। আমি দিচ্ছি না, ওর সামনে এসে ঘুমাইছে এই জন্য চলে যাচ্ছে। না, এর সাথে রিলেটেড একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতেছে। বলেন। এই যে আমরা ডোমেইন হোস্টিং কিনি, আমাদের যে মানে দেশি যে ওয়েবসাইটগুলো থাকে, মানে প্রোভাইডারগুলো থাকে, যেমন ধরেন ডায়নামোস বলেন বা আমি জানি ক্লাসিক স্টাফগুলো বলতে, তো আমরা এদের থেকে নিলে এদের সার্ভারগুলো আসলে কোথায় থাকে? বাংলাদেশে এদের সার্ভার? হ্যাঁ। আচ্ছা, এটা রিলেভেন্ট না, আমি এটা বোঝাবো, একটু ওয়েট করেন, ঠিক আছে, এটা শেষ হোক তারপরে বোঝাই, সময় লাগে। ক্রিয়েট এ ক্যাম্পেইন, এটা হচ্ছে আগে ড্রাফট করা ছিল, আমরা বলবো স্টার্ট নিউ, আপনাদের নাও থাকতে পারে যে আপনি কি এগুলা থেকে শুরু করবেন ক্যাম্পেইন ক্রিয়েট করা, না নতুন করবেন। আমি বলবো নতুন করব। ইয়েস। আচ্ছা, এই যে সেই চিরচেনা আমাদের ইন্টারফেস, এটা মনে আপনারা সেলসে পাইছেন না? আচ্ছা, মানে এগুলো একটা একটা করে ফিল আপ করতে হবে, তারপর লাস্টে এসে রিভিউ পর্যন্ত আসলে পাবলিশ করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে প্রথমে আছে কি বিডিং, বিডিং। হোয়াট ইজ দ্য বিডিং? এখানে বিডিংয়ে ক্লিক করলে কনভার্সন ভ্যালু, ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার, অর্থাৎ আপনি কি চাচ্ছেন, আপনার গোলটা কি, আপনি এই অ্যাডের উদ্দেশ্য কি চাচ্ছেন। মূলত এখানে কনভার্সন ভ্যালু দিতে হয়,
ঠিক আছে, আপনার বাজেট যদি মোটামুটি মিডিয়াম মান পর্যন্ত হয় তাহলে এখান থেকে কনভার্সন ভ্যালু চয়েস করতে হবে যাতে বাজেটের মধ্যে সব থেকে বেটার রেজাল্ট আসে। সব থেকে বড় কথা, আপনি যদি বুঝে না বুঝে কনভার্সন ভ্যালু দিয়ে রাখেন সমস্যা নাই, কনভার্সন দিলেও সমস্যা নাই, তবে 19 আর 20 যেটা বলে যে কনভার্সন ভ্যালু সব থেকে ইফেক্টিভ সেই হিসেবে আপনি দিতে পারেন। আচ্ছা, বিট ফর অনলি নিউ কাস্টমার, আপনি যদি শুধু নতুনদের উদ্দেশ্যে অ্যাড দিতে চান টিক মার্ক দিয়ে দিবেন, এটা সিম্পল জিনিস, এটা দেখানোর কিছু নেই, জাস্ট নেক্সট। আচ্ছা, এইবার নেটওয়ার্ক, আপনি কোথায় কোথায় অ্যাড চালাতে চান। আমরা তো গুগল সার্চ অ্যাড চালাচ্ছি তাই না, তাহলে সার্চ অ্যাড কি ডিসপ্লের মধ্যে চালানোর দরকার আছে? দরকার নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা উঠাই দিতে পারি। আবার যদি দিয়ে থাকেন তাহলে সমস্যা নাই, বিশেষ কোনো প্রবলেম হবে না, তবে রিকমেন্ডেড। লোকেশন, আপনার লোকেশন কই, আমি বলবো পুরো বাংলাদেশ। আর আপনারা যেহেতু লোকেশন মেক করা শিখছেন না, এন্টার অ্যানাদার লোকেশন থেকে, আচ্ছা ওইটা সিম্পল, এটা আপনারা দেখে নেবেন। এই ঘুমাবেন না কেউ? আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা জানি কি গুগল অ্যাডে ল্যাঙ্গুয়েজ দরকারি, বাংলা, ইংলিশ, ফ্রান্স, আপনার যখন যেটা দরকার হবে, হ্যাঁ যখন যেটা দরকার হবে, ওরা ঘুমাচ্ছে ওদেরকেও যাবেন, যখন যেটা দরকার হবে আপনার ল্যাঙ্গুয়েজ সেটাই দিতে হবে। আচ্ছা, এরপরে ইউরোপ পলিটিক্যাল অ্যাডস, এটা নতুন একটা আপডেট আসছে, এটা ছিল না, আমি তো রেগুলার চালাই, ধরেন এই লাস্ট 5-7 দিনে একটা আপডেট আসছে। সো আপনি কি ইউরোপে পলিটিক্যাল অ্যাডস চালাইতে যাচ্ছেন? হ্যাঁ, এখানে নো দিয়ে দিতে হবে, সিম্পল। আসলে গুগল এত ভেরিফিকেশনের জটিলতা করে না, ওদের টাকা দিবেন ওরা ঠান্ডা, ঠিক আছে, ওদের আর কোনো ঝামেলা নাই। এরপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্টস, এরকম আরো কিছু অপশন পাবেন, এটা আমরা সরাই দিই। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্টস, এখানে একটু কম বুঝলে এটা কোনো সমস্যা হবে না, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করি। অডিয়েন্সের উপর ক্লাস হয় আলাদা, সেটা কি অডিয়েন্স সেগমেন্টস কি, আমরা যে ডিটেল টার্গেটিং করছি না, আমাদের টার্গেটেড পিপুলদের টার্গেট করছি না, ওইটাই সেম। পিছনে কই সবাই আছেন? সোজা হয়ে বসেন। আচ্ছা, সো আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন? আচ্ছা, অনলাইন জগতের একটা ব্যাপার বলি, এই যে আমি ডক্টরদের সাথে কাজ করি, এটা কিন্তু গুগলের জন্য এত সুইটেবল এখনো না। এই যে ডোমেন হোস্টিং, তারপরে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, কারের বিজ্ঞাপন, রিয়েল এস্টেট বিজনেস, এগুলোই অনলাইনে বেশি চলে, হ্যাঁ এগুলোর মার্কেটই বেশি। সো আপনি যদি এখন এখানে ডোমেন হোস্টিং সার্চ করেন, দেখেন অটোমেটিক অনেক অপশন চলে আসবে। তো এই জন্য অনেক সময় যে খুঁজে পান না, তখন মেজাজ গরম হবে। মেজাজ গরম করার কিছু নাই, যেটা অনলাইনে বেশি সার্চ হয়, বেশি পারচেস হয়, ওইটা বেশি থাকে, এটাই মানতে হবে। সো এখানে দেখুন এই যে ডোমেন হোস্টিং, আমরা কি করব, ডোমেন হোস্টিং আমরা সেল করব, আমরা এটা অ্যাড দিচ্ছি, ঠিক আছে। তো তারপর ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, যারা ওয়েব ডিজাইন করে তাদের ডোমেন হোস্টিং লাগে না, তাহলে আমরা তাদের তাহলে আমরা তাদেরকেও টার্গেট করব। তারপর ওয়েব সার্ভিস, তো এখানে আপনি খুঁজলে আরও পেয়ে যাবেন, এইভাবে করে জাস্ট টার্গেট করে দিবেন। এখানে এটা সিম্পলভাবে বুঝে থাকলেই হবে, এটার বোঝার আরও কিছু আছে, আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। এরপরে এখান থেকে আসছে মোর সেটিংস, মোর সেটিংসে গেলে এখানে আরও কিছু অপশন আছে, অডিয়েন্স রোটেশন আছে কিনা, স্টার্ট ডেট, এন্ড ডেট, হ্যাঁ এখানে এইভাবে আসছে। অডিয়েন্স রোটেশন এইখানে যান, এখানে দুইটা অপশন আছে, আপনি একটা হচ্ছে অ্যাড ম্যানেজারকে বলে দিবেন যে আমার অ্যাড তুমি তোমার মতো অপটিমাইজ করো কিন্তু আমাকে বেটার রেজাল্ট এনে দাও। আর আরেকটা আছে যে না তোমার অপটিমাইজ দরকার নেই, আমি কনফিডেন্ট যে আমার অ্যাড ঠিক আছে, সো যেমন আছে তেমন তুমি করে দাও, সেভাবে অ্যাড দেখাও। ক্লিয়ার? সো এখানে দেখুন অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, আমি ওকে বলে দিয়েছি যে তুমি এটা অপটিমাইজ করতে পারো। আর এখানে কি ডোন্ট অপটিমাইজ, আমার যে ছবিটা আগে আসছে সেটাই আগে থাকবে, আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই থাকবে, আমি অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছি। তো এখানে রিকমেন্ডেড সবসময় প্রিফার বেস্ট অ্যাড, ঠিক আছে। আর যদি ধরেন একটা বড় কোম্পানিতে কাজ করতেছেন, সেরকম কোয়ালিটিফুল ইমেজ আছে, ভিডিও আছে, কন্টেন্ট আছে, সেক্ষেত্রে আপনি কি দিবেন, ডোন্ট অপটিমাইজ, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, তাহলে একটা হয়ে গেলে আবার মোর সেটিংসে যাবেন, দেখুন একটা একটা হবে আর এটা উপরে চলে যাবে। স্টার্ট ডেট, এন্ড ডেট, সাইলেন্ট, এই ওঠেন, ঘুমাবেন না কেউ। আচ্ছা, এইখান থেকে স্টার্ট ডেট, এন্ড ডেট আমরা এটা সিম্পলি ফেসবুকের নিয়মেই
তবে গুগল অ্যাডে কিন্তু 1-1.5 মাস ধরে অ্যাড চলে এবং বড় বড় অ্যামাউন্টের অ্যাড চলে। তো আপনি আপনার মতো দিতে পারেন। আসলে আমি অনেক জায়গায় দেখি অ্যাডে যে সিপিসি কম আসে না, বা সিপিভি যে ইউটিউবে দেখাইছিলাম 0.002 আসছে না, এগুলো ওরা স্ক্রিনশট দিয়ে বলে বেড়ায় যে এত আসছে। আমার তো এটা রেগুলারই আসে। তো অ্যাড দিতে দিতে এটা বুঝে যাবেন। আচ্ছা, মোর সেটিংস লাইক আসছে 0.001002, এই লেভেলের লাইকের কস্ট কাটছে। হ্যাঁ, এগুলো মজা আছে। এক একটা ক্লায়েন্টের লাভ ক্ষতি, আপনার লাভ লস অনেক ডিপেন্ড করে। অ্যাড শিডিউল একদম সিম্পল জিনিস। আপনি কবে কবে অ্যাড চালাইতে চান, রাত্রে চালাইতে চান কি না। হ্যাঁ, এমনিতেই হচ্ছে গুগল অ্যাডস যদি বাংলাদেশ টার্গেট করেন রাত্রে দিতে হয় না, এটা জানেন তো। সো এইখান থেকে এটা ক্লিক করলেই পারবেন। আমি ক্লিকের ভিতর ঢুকবো না। এটার মানে কিন্তু এটা না যে আমি দেখাচ্ছি না। ক্যাম্পেইন ইউআরএল এখানে টাচ করার দরকার নেই। পেজ ফিডস অ্যাড ফিজ ইওর ক্যাম্পেইন, এটা দরকার নেই, আননেসেসারি। দেন এখান থেকে নেক্সট দেখেন এক ক্যাম্পেইন সেটিংসের মধ্যে অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে এখন যেই পেজে আসি এটা হচ্ছে এআই ম্যাক্স, এআই দিয়ে করে, ঠিক আছে। এটা আপডেট আসছে কিন্তু এটার কার্যকারিতা এখনও সেভাবে নাই। আপনার যদি এআই দিয়ে আপনার কিছু করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনি যে অ্যাসিস্ট অপটিমাইজেশন, আপনার কন্টেন্ট লেখা দিতে পারেন। বেশিরভাগ রিকমেন্ডেড হচ্ছে এটা নেক্সটে চলে যায়, স্কিপ করা। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসিস্ট জেনারেশন, এইটাও এআই থেকে আসছে। এখানে দেখুন ওরা এখানে আমাদের ওয়েবসাইট থেকে ওরা অটোমেটিক কিছু কিওয়ার্ড বা একটা ডেসক্রিপশন সাজেস্ট করে নিছে। আমরা বলবো এটা আমাদের দরকার নাই, যে জেনারেট এআই দিয়ে জেনারেট করতে পারবেন। আমরা বলবো স্কিপ, কারণ কিওয়ার্ড আমরা ম্যানুয়ালি রিসার্চ করব। কিওয়ার্ডের ওপরে একটা ক্লাস পাবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের জন্য, ঠিক আছে। এটা নিয়ে মাথা ব্যথা করার এখন কোনো প্রয়োজন নাই, তখন আমরা ডিটেলসে শিখে যাব। আমরা জাস্ট অ্যাডের ফরম্যাটটা শিখে নিই। আমরা কিন্তু অ্যাডের ফরম্যাট শিখতেছি, অন্যদিকে ভাগ ভাগ করে বাজেট, কিওয়ার্ড রিসার্চ এগুলো শিখতেছি। হ্যাঁ, পরে দুইটা কিন্তু মিক্সড করতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, এই যে এটা হচ্ছে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ। এখানে দেখুন আমরা যে ওয়েবসাইটটা দিছি না, এখান থেকে ওরা কিছু কিওয়ার্ড অটোমেটিক জেনারেট করে ফেলছে, ঠিক আছে। এটা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার ওকে। এটা হচ্ছে আমরা প্রথম মূলত কি করি, এটা আমরা কেটে দিই আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব বা শিখবো সেইখান থেকে কিওয়ার্ড এনে আমরা এখানে বসাই দিব, কাজ শেষ, সিম্পল। সো এই কিওয়ার্ডে আমরা এখন টাচ করব না, তবে আমি কিওয়ার্ড শেখানোর পরে আপনার ওই পদ্ধতিতে এখানে শুধু মানে বসাই দিবেন, পারবেন না, ইমপ্ল্যান্ট করে দিবেন। আচ্ছা, এইবার দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাড সাজানোর জায়গা, ক্রিয়েট ইওর অ্যাডস। দেখছেন এখানে হচ্ছে আমরা যেটা সাজাবাই, ঘুমাচ্ছেন কেন, এটা হচ্ছে আমরা যেটা সাজাবো, এইখানে আমরা যা করব তা হচ্ছে ভিজিটররা দেখতে পারবে, ঠিক আছে। সো এই যে আমরা যে অ্যাডটা দেখছি না, এখন এটা আমরা সাজাবো এখান থেকে। সো দেখেন এখানে একটা বলতেছে ফাইনাল ইউআরএল, আপনার ইউআরএলটা দেন, ওকে দিলাম। ডিসপ্লে পাতে আমরা কিছু করব না, কেন করব না বলেন তো। hostingar.com এটা সার্চ করলে, এটা লিখলে আমাদের অ্যাডে আসতে পারবে, কিন্তু hostingar.com/domain এইটা আপনি যদি ডিসপ্লে পাতে এটা লেখেন তাহলে পুরোটা লিখে সার্চ করতে হবে, /domainও দিতে হবে, এই জন্য আমরা এটা দিব না। ওকে। আচ্ছা, হেডলাইন এতদিন সর্বোচ্চ কয়টা হেডলাইন দিতে পারছেন? একটা, দুইটা? গুগল অ্যাডসে 15টা দেওয়া যায়। হ্যাঁ, 15টা 15 বার রিফ্রেশ দিলে শো করবে, একবার এক একটা আসবে। ওটা আরো এসইও ফ্রেন্ডলি হবে। ও ঘুম থেকে উঠছে, চাও ভালো। আচ্ছা, তাহলে এই জন্য গুগল অ্যাডস হচ্ছে খুব এসইও ফ্রেন্ডলি। এই যে দেখুন হেডলাইন, এটা হেডলাইন না, মিনিমাম 5টা না 3টা বোধহয় দেয়। আচ্ছা, সো এইটার যদি আমরা এখন রিফ্রেশ করি আরেকটা আসবে, আবার রিফ্রেশ করে আরেকটা আসবে, ঠিক আছে। সো হেডলাইন এই যে 5টা অটোমেটিক দেয়া আছে। এটা কিভাবে, গুগল অ্যাডে তো একটু এআই আছে বা উন্নত মানের জায়গা, ওরা আমাদের ওয়েবসাইট ট্র্যাক করে কিছু হেডলাইন ওরা দিয়ে দিছে নিজেরাই। হ্যাঁ, রাইট। এটা কেন হয়েছে বলেন তো, যে কেউ ডোমেন হোস্টিং লিখে সার্চ করবে, আবার কেউ বেস্ট ডোমেন হোস্টিং লিখে সার্চ করবে, আবার কেউ ফ্রি ডোমেন হোস্টিং লিখে সার্চ করবে।
তাহলে আমরা যদি এই 3টা কিওয়ার্ড দিয়ে রাখি, 3টা হেডলাইন দিয়ে রাখি, যে যেটা সার্চ করবে তার সামনে ওই হেডলাইনটা যাবে। ওকে, সো এইখানে দেখুন এই যে হোস্টিঙ্গার ওয়েবসাইট প্যাকেজ, ব্রিং ইওর আইডিয়া অনলাইন, এগুলো এআই এর মাধ্যমে অটোমেটিক এখানে চলে আসছে। আপনি চাইলে কি করতে পারেন, কেটে দিতে পারেন, কেটে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। পিছনে আসেন সবাই, আকাশ কই? ওইখানে যাই ঘুমাচ্ছেন কেন আপনি? ওটা ঘুমানো যাবে না। এই রিফাত ওইদিকে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা এই লেখার ঝামেলাতে এখন ঢুকতেছি না। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি এটা বুঝে যাবেন। শুধু সাইলেন্ট, এখানে যেহেতু 15টা দেয়া যায়, এক একবার রিফ্রেশ করলে এক একটা সামনে আসে না, আপনি শুধু ওইটা লক করে দিতে পারবেন। যে আপনি বলবেন এই যে এখানে পিন করা যায়, ঠিক আছে, এখানে ক্লিক করলে পিন করা যায়। এখানে ক্লিক করে আপনি বলে দিবেন যে ভাই আমি হোস্টিঙ্গার এটা 1 নম্বরেই দেখাইতে চাই। মোট 3টা পিন করতে পারবেন হেডলাইনে। আপনি বলবেন শো অনলি ইন পজিশন ইন 1, এটার অর্থ হচ্ছে এই হোস্টিঙ্গার 1 নম্বরেই দেখাইতে হবে যতই রিফ্রেশ করুক না কেন, ঠিক আছে। এরপরে 2 নম্বরে যাই বলবেন যে এটা আপনি 2 নম্বরে দেখাবেন। এটা আপনি চাইলে করে দিতে পারেন। এখান থেকে শো অনলি পজিশন ইন 2, সেইভাবে করে 3 4 5 আপনি দিতে পারেন। 15টা হেডলাইন দিলেও হবে, না দিলেও হবে, তবে মিনিমাম 3টা মনে রিকোয়ারমেন্টস 3টা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিলে ভালো, না দিলে খারাপ কিছু না, না দিলে খারাপ, এসইওতে সমস্যা করে। আচ্ছা, আমরা সাইট লিংক একটু পরে আসি। সাইট লিংকের আরেকটা ফর্মাল নাম হচ্ছে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এই যে ডেসক্রিপশন কয়টা দেয়া যায়? 4টা দেয়া যায়, আর 2টা মিনিমাম রিকোয়ারমেন্টস দিতেই হবে, ঠিক আছে। তো এখানে অটোমেটিক এরা একটা ডেসক্রিপশন বসাই দিচ্ছে, আমরা ডেসক্রিপশন কাটবো না, ওরা যা বসাইছে আমরা বলবো সব ঠিক আছে। হ্যাঁ, এই ডেসক্রিপশনে আপনি সর্বোচ্চ 2টা পিন করতে পারেন। যে যতই রিলোড দিক না কেন আমার এই 2টা ডেসক্রিপশন থাকতেই হবে, ঠিক আছে। এই যে এখানে পিন আছে, আপনি আপনার মতো পিন করে নিন। আচ্ছা, এরপর আছে কি বিজনেস নেম। এগুলো জাস্ট ফর্মালিটিস, আপনি দিতে পারেন আপনার যে বিজনেস নামটা। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনার যে ওয়েবসাইটের নাম, হোস্টিঙ্গার আপনার ওয়েবসাইটের নাম না, আপনি চাইলে হোস্টিঙ্গার দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে এটা অ্যাপ্রুভের একটা ব্যাপার আছে, ঝামেলার মধ্যে ঢুকতে না চাইলে ততই ভালো। এটা কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু একটা অ্যাডস দিতে গেলে এত কিছু লাগে না, আপনি এটা বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, আমরা একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, বিজনেস লোগো, আপনার একটা লোগো আছে না, ওই লোগো 5টা ডিজাইনে আপলোড করা যাবে, ঠিক আছে। 5টা বিজনেস লোগো দেওয়া যাবে, লাল নীল সবুজ, সাইজ রিসাইজ করে, ভার্টিক্যাল, পোর্ট্রেট, বিভিন্ন সাইজে আপনি দিতে পারবেন। এটা আপনি একটু আপলোড করে দিন, এটা সিম্পল বিষয়, আপলোড করে দেখানোর নেই। সাইট লিঙ্ক বা অ্যাড এক্সটেনশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা সাইট লিঙ্ক চিনছি না? সাইট লিঙ্ক চিনছেন? ওইটার আরেক নাম কি বলেন তো? অ্যাড এক্সটেনশন। আপনার মডিউলে অ্যাড এক্সটেনশন বা এটা ফর্মাল নাম হিসেবে পাবেন। সাইট লিঙ্ক এখানে দেয়া থাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটে ধরেন বিভিন্ন থাকে না, অ্যাবাউট, তারপরে হ্যাঁ অ্যাবাউট, কন্টাক্ট আছে, তো ওগুলো আপনি লিঙ্ক করে দিবেন, এটাই গেল। এরপরে ঘুমায়েন। আচ্ছা, সাইট লিঙ্ক 1, এখানে এসে আপনাকে লিখতে হবে যে আপনি কোন লিঙ্কগুলো দিয়ে সাইট লিঙ্ক বানাবেন। অর্থাৎ একটা ধরেন ওয়েবসাইটে কি থাকে, ডোমেন থাকে, হোস্টিং থাকে, অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট আস থাকে, থাকে না? সো এইখানে আমরা অ্যাবাউট লিঙ্কটা দিয়ে দিতে চাই বা কন্টাক্ট আস লিঙ্কটা দিতে চাই, যে আমাদের মেইন হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে ছোট্ট একটা কন্টাক্ট আস। সে চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। আবার একটা সাইট লিঙ্ক করে দিতে পারি আমরা যে ডোমেনের, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি একটা ডোমেন পারচেজ করতে পারে। ওকে,
শেষ হয়ে যায়। আচ্ছা, এটা আমরা নেক্সট ডে থেকে মাইক্রোসফট ইটসে লগইন দিয়ে দিব, তারপরে ওখানে করাবো। এটাই ঝামেলা করে খুব। মানে সাইট লিংক গুলো তো আমার পেজেরই লিংক বা কোনো সাবডোমেইনের হুম লিংক হুম হুম হুম। ডেসক্রিপশন এখানে একটা দুইটা দিতে হয় ম্যান্ডেটরি, কিন্তু এই ডেসক্রিপশন দেখা যায় না। আপনি দিয়ে দিবেন ছোট্ট একটা। প্লিজ, ঠিক আছে। সো আমরা এখানে সাইট লিংক, এখন আপনি কোন লিংকটা বানাবেন ওইটা শুধু নাম লিখে দিবেন। যেমন এখানে অ্যাবাউট, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিবেন। এই ডেসক্রিপশনটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে? আমি অনেকবার দেখার চেষ্টা করছি, এই ডেসক্রিপশন শো করে না, ডিসপ্লে হয় না। আর এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, অর্থাৎ যে এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে, মানে অ্যাবাউটের একটা ইউআরএল আছে না, চিনেন? ওই অ্যাবাউটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। সো এইভাবে করে আপনাকে টোটাল 4টা সাইট লিংক ক্রিয়েট করতে হবে। আপনি একটা অ্যাবাউট, একটা কন্টাক্ট, একটা এফএকিউ, হ্যাঁ আপনার মতো একটা ডোমেন হোস্টিং, বাই ডোমেন হোস্টিং, এরকম লিঙ্কগুলো দিয়ে আপনি সাইট লিংক ক্রিয়েট করে দিবেন। পারবেন না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। আমি সাইট লিংক ক্রিয়েট করছি না, যেহেতু ডিস্টার্ব দিচ্ছে। এটা পেরে যাবেন আপনি যেভাবে। যদি না পারেন ক্লাসে ইনস্ট্যান্ট আমাকে জিজ্ঞেস করবেন, এটা আমি সলভ করে দেব। কল আউটস, ঠিক আছে? এটা হচ্ছে এখানে অনেকগুলো সেভ করা আছে। আমি যদি একটা দেখাই, অ্যাবাউট আস, তারপরে সাবস্ক্রাইব, হ্যাঁ এগুলো দেখালে এই যে নিচে এখানে শো করবে, দেখেন এই যে নিচে কল আউটসটা শো করে, এই যে এটা রিলোড নিচ্ছে, দেখেন টু সিলেক্টেড। এটা ক্রিয়েট করা সহজ, এই যে নিউ কল আউটস থেকে ক্রিয়েট করবেন। এই যে অ্যাবাউট আস দেখছেন, অ্যাবাউট আস সার্ভিস, এই যে নিচে আসতেছে এই যে ছোট্ট জায়গাটায়, আর কিছু না। এটা জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ যে কোনো কিছু আপনি একটা ডেসক্রিপশনের পরে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। সাইট লিংকের মতোই, কিন্তু সরাসরি সাইট লিংক না। সাইট লিংকে তো লিংক হয়, তাহলে কি ওইখানে ক্লিক করলে কাজ করবে না? হ্যাঁ ক্লিক করলে কাজ করবে। এই যে এটা হচ্ছে ডেস্কটপ ভিউ থেকে আপনার এই যে অ্যাবাউট আস সার্ভিস, ঠিক আছে? একই জিনিস। এটা করা যায়। আপনার আগেই বলছে যে গুগলে অনেক রকমের অপশন থাকে, বাট আপনার সব কিন্তু কাজেও লাগবে না অ্যাড দেওয়ার সময়। আপনি সাইট লিংক ক্রিয়েট করলে কল আউটস কিন্তু লাগছে না। আচ্ছা, তাহলে এটা গেল। আর লাস্টে আছে কি মোর অ্যাসিস্ট টাইপস, ঠিক আছে? 07 এগুলো চাইলে আপনি ক্লিক করে এক একটা করে অ্যাড করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। প্রমোশন, হ্যাঁ এগুলো সিম্পল জিনিস। সাইলেন্ট। প্রমোশন থেকে আপনি যদি কোনো অফার অ্যাড করতে চান, যে 60% ডিসকাউন্ট, এই লিঙ্কে ক্লিক করে গেলে থাকে না রেফারেল লিঙ্ক, এরকম। সো এই দেখুন সামার সেল 60% ডিসকাউন্ট, এটা আমার আগে মেক করা ছিল, আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে ক্রিয়েট বাটন আসবে। সো এইখানে দেখেন, আমরা যদি একটু ডেস্কটপ ভিউতে যাই, আমি এটা ক্লিক করে দিছি কিন্তু, হ্যাঁ এই যে নিউ প্রমোশন, আপনারা এইখান থেকে এটা সেভ করে নেবেন। সাইলেন্ট। এই যে দেখুন সামার সেল 60% অফ, ডিজিটাল মার্কেটিং, কোড হচ্ছে 123। অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে এই কোডটা ইউজ করলে আপনি এই অফারে এখানে 60% ডিসকাউন্ট পাচ্ছেন। বুঝছেন? এটা হচ্ছে প্রমোশন টাইপের। এখানে যে হ্যাঁ অ্যাড নিউ প্রমোশন আছে, এটা ঢুকলে আপনি বুঝবেন। এই যে এই যে নিউ প্রমোশন, আচ্ছা আমি ক্রিয়েট দেখাই দিচ্ছি। নিউ প্রমোশন গেলে অ্যাড নিউ প্রমোশন, এখানে দেখেন এখানে আপনি কি জন্য ক্রিয়েট করবেন, এটা কি ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, মানে কি জন্য অফারটা দিচ্ছেন, হ্যাঁ তারপরে ক্রিসমাসটা আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, দিওয়ালি আছে, আপনার যেটা খুশি। আমরা ব্ল্যাক ফ্রাইডে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা ইংলিশ কারেন্সি, হ্যাঁ ওকেশনগুলো একটু লিমিটেড, ওকেশনগুলো লিমিটেড, কিন্তু আপনি কাছাকাছি পাবেন। আপনি যা খুঁজতেছেন ওইখানে কাছাকাছি সামার সেল আছে, উইন্টার সেল আছে। হ্যাঁ এখান থেকে কারেন্সি ঠিক করবেন, ম্যান্ডেটরি ডিসকাউন্ট জিবিপি, ঠিক আছে? আপনি এখানে কততে ডিসকাউন্ট দিবেন সেটা আপনি লিখে দিবেন, যে আপনি কত পার্সেন্ট বা কত টাকা ডিসকাউন্ট দিবেন, এটা লিখে দিলেন। আইটেম কি, আর এখানে ফাইনাল ইউআরএল, এই যে ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে ক্যান্সেল, মানে ক্যান্সেল না, আপনারা করবেন অ্যাপ্লাই। পারবেন?
অপশনগুলো জাস্ট দেখেন, একবার মেক করলে এটা পারবেন। এরপরে প্রাইসও সেম। আপনি যদি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের কোর্স সেল করতে চান, যে হোস্টিং দ্বারে আপনি হোস্টিং কিনতে পারেন, চাইলে আমার কোর্সও কিনতে পারেন, এরকম যদি অফার থাকে সেক্ষেত্রে আপনি প্রাইস অফার করতে পারেন। আস্তে কথা বলেন না, আমরা শেষে চলে আসছি একদম। এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স, এই সব কিছু ক্রিয়েট করার অপশন কিন্তু সেম। কথা বলেন না, কথা না বলেও নেওয়া যায় এগুলো। আচ্ছা, এখান থেকে টিক মার্ক, এখানে জাস্ট একটা প্রিভিউ আসবে। দেখেন আমরা কিন্তু চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি, কিন্তু একটা অ্যাডে এত কিছু লাগে না, কারণ আপনার বাজেটও একটা ইম্প্যাক্ট ফেলে। সো আপনি যদি এখান থেকে ডেস্কটপ ভিউতে যান, এই যে পাশে ডেস্কটপ ভিউ থাকে, তাহলে আপনি এইটা কিরকম দেখাবে দেখতে পারেন। এগুলো আমার দেখা শেষ, আপনারা মেক করে দেখবেন, আর কিছু করার নেই। আর গুগল অ্যাডসে ক্লাসটা এরকম হয়, একটু হ্যাং ট্যাং করে, এটা নর্মাল টাইমেই করে, আমি দেখছি। আচ্ছা, এরপরে ফোন নাম্বার, কলস, এগুলো যদি প্রয়োজন হয়, লিড ফর্ম বানাইতে পারেন না? ফেসবুকে শিখছেন না? ফেসবুকে লিড জেনারেশন অ্যাড শিখেছিলাম না? একদম সেম। আর অ্যাপস এটা লাগবে না আপনার কোনো কাজেই, এটা এখন পর্যন্ত লাগেও না। দেন সব কিছু হয়ে গেলে ডান, এটা কিন্তু অ্যাডসটাকে ডান করলেন, ঠিক আছে? ডান দেওয়ার পর এখান থেকে নেক্সটে গেলে পাবলিশ অপশন আসবে, দেন পাবলিশ করে দিবেন। আমি নেক্সটে যাব না, কারণ হ্যাঁ প্রিভিউ একই, এই যে প্রিভিউ দেখে আপনি জাস্ট পাবলিশ করে দিলেই হয়ে যাচ্ছে। আমি এটা নেক্সটে যাব না, কারণ এখানে অ্যামাউন্ট সেট করা আছে, ব্যালেন্স আছে, ওটা কেটে যাবে। ক্লিয়ার? পারবেন এখন? আচ্ছা, কোশ্চেন আছে কিনা?